আজকে সেন্স কিচেনে তৈরি হবে দু রকমের মাছ, পাবদা মাছের ঝাল হবে আর চিতল পেটির ঝোল হবে। চিতল পেটি আপনাদের সবটাই দেখানো হবে। সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। চলুন দেখে নিই এবার পাবদা মাছের ঝাল। কালো জিরা ফোড়ন দিলাম, ব্যাস এটা ফ্রাই হয়ে গেলে এবার একটা বাটিতে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একদম পাতলা ঝোল হবে, একটুখানি সর্ষের গুঁড়োটা একটু দেখুন জল দিয়ে গুলে রেখেছি। এটা এত টেস্টি হয়, সেই কাঁচা লঙ্কা দুটো লম্বা করে কেটে দিয়ে দাও। ওটা জ্বলে যাচ্ছে, গ্যাসটা কম করো। আবার এদিকে আনতে হবে, কড়াইটা দিকে আনো, লঙ্কা দুটো দিয়ে দাও। এবার দিয়ে দাও হলুদ, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এগুলো ধীরে ধীরে কিছু পড়বে না, লাস্টে একটুখানি সর্ষে পাউডার দিয়ে দেবো। আর একটু জল লাগবে, এবার বেশি করে জল আনো, এখন দিও না, বেশি করে জল আনো। হলুদ আর লঙ্কার গুঁড়ো কালো জিরের মধ্যে ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা, এটা একটুখানি এখন জল ঢেলে দেওয়া হবে। ভালো, ব্যাস। এবার গ্যাসটা বেশি হবে। এটা যেই ফুটতে থাকবে ঝোলটা, তখন আমি কী করবো, সর্ষে পাউডার, সানরাইজ সর্ষে পাউডার গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দাও। ব্যাস, দেখে নিন। এটা একটু ফুটুক, দেখুন ঝোলটা ফুটছে। খুন্তিটা সরাও, ঝোলটা ফুটছে। এখন আমি সর্ষে পাউডার দিয়ে দেবো। সর্ষে পাউডার ঢালো, সর্ষে পাউডার দিয়ে দেবো। গ্যাসটা কম করো। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর আমি আলাদা করে আলু সেদ্ধ করলাম না, ঝালে আমরা একটু আলু খাই, তাই একটু সেদ্ধ আলু আমার ঘরে ছিল, সকালেই বানিয়েছি। ওটাকে এই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। গেস্ট আসলে অবশ্যই এরকম করতাম না, যেহেতু নিজেরাই খাচ্ছি সেহেতু আপনাদের সবটাই দেখানো হবে লাঞ্চের টেবিলে। এবার দিয়ে দাও মাছটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ঝোলটা ফুটেছে, এবার মাছটা ছেড়ে দিচ্ছি। একটু ফুটলেই হয়ে যাবে পাবদা মাছের ঝাল। দরকার পড়লে ওই থালা ধুয়ে একটু জল দাও, খুন্তিটা দাও আমাকে, খুন্তিটা জলটা ঢেলে দাও। একটু ধনে পাতা, আবার নোংরায় হাত দিচ্ছি, ধনে পাতা নিয়ে আসো তো। এবার এটা যখন ফুটে উঠবে তখন লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো, দেখাবো আপনাদের। এদিকে ইন্ডাকশানে ভাত রেডি হচ্ছে, ভাত, তার সাথে হচ্ছে পাবদা মাছের ঝাল, চিতল পেটির ঝোল, মাখা শুকনো আদা জিরে বাটা দিয়ে। আর হবে এই যে ডালটা কোনো ফোড়ন হয়নি, ডালটা পেঁয়াজ ফোড়ন দেওয়া হবে। ডাল আমরা কুকারেই করি। আর তার সাথে বেসন দিয়ে আলু ফ্রাই হবে। সব ডাইনিং টেবিলে আপনাদের দেখানো হবে লাঞ্চে। আমি কুচবিক দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, সেই এখানকার ভাষাই বেরিয়ে আসে। ব্যাস, গ্যাসটা বন্ধ হয়ে যাবে। এবার ধনে পাতা দিয়েছি, ধনে পাতা দিয়ে কিন্তু আর গ্যাস জ্বলবে না, গ্যাসটা বন্ধ হয়ে যাবে। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন
তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও এরকম দুর্দান্ত হবে। আমি এইভাবেই বানাই। এখন চিতল মাছ একটু হালকা ফ্রাই হবে, তারপরে চিতল মাছের পেটি বানানো হবে। এটা ফ্রাই করে নিয়ে ফিরে আসছি, কীভাবে গ্রেভিটা করবো দেখাচ্ছি। মাছ ভাজা সব হয়েই এসছে, এখন তুলে নেবো। এসে করে এই যে চিতল মাছের পেটি খুব ফ্রাই করি না, কারণ পেটিতে তেল থাকে, সেই তেলটা বেরিয়ে গেলে আর খাওয়ার টেস্ট থাকে না। এটা মিডিয়ামের থেকে একটু বেশি ফ্রাই করেছি। ঠিক আছে, এবার একটু জিরে ফোড়ন দাও। জিরে ফোড়ন লাগবে, অল্প জিরে ফোড়ন। এবার এই বাটিতে হলুদ, জিরের গুঁড়ো 2 চামচ বা 2 চামচ মানে 4 চামচে 1 চামচ, আর লঙ্কা দিয়ে রেখেছি। এবার প্রথমে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, তাহলে এই হলুদটা জ্বলে যাবে না। আর এটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটা টমেটো পেস্ট দিলাম, তার সঙ্গে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, সব দিয়ে এটা যখন কষাবো, কষানোর পর মাছটা দিয়ে একটু জল ঢালবো, হয়ে যাবে চিতল মাছের ঝোল বানানো। এবার একটু জল লাগবে, তো আমি গরম জলটাই ঢাললাম। সবসময় গরম জল দিয়ে রান্না করবেন, রান্নার ভালো টেস্ট হয়, জানেন আপনারা সবাই, তাও আমার বললাম। এবার মাছটা দেওয়ার পরে দেখবো কতটা লাগবে, জল লাগবে কিনা। ওটাকে করে দাও, মাছ ছেড়ে দাও। এই যে মাছ ছেড়ে দিলাম। গ্যাস বেশি করো, গ্যাসটা ज़्यादा করো। ছেড়ে দিলাম। এবার একটু হয়ে গেলে পরে একটু মাখা মাখা হলে, খুব ঝোল রাখবো না, নাম দিয়েছি ঝোল চিতল পেটির, লেকিন একটু একটু শুকনো শুকনো রাখবো। এবার তৈরি হবে। মাছ তো হচ্ছে, ডাল ফোড়ন বাকি, আর এই যে এরকম করে আলুটা কেটে নিয়েছি, বেসনটা ওরমভাবেই গুলেছি, দেখুন এরকম ঘনত্ব। এবার আলুর পকোড়া এক এক করে ছেড়ে দিচ্ছি, ডালের সাথে খাওয়া হবে, খুব ভালো লাগে। একটু আমি সবসময় কালো জিরে দিই, আজকে একটু জিরে দিয়েছি, আস্ত জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে বেসনটা মেখেছি, একটু খাবার সোডা দিয়েছি, এই দিয়ে বেসনটা মেখেছি। এখন এই দিয়ে আমি আলুটা কেটে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে, তাতে আলুটা সফট হয়ে যায়, আলুর মধ্যে নুন ঢুকে খেতেও ভালো লাগে। কুদমিন ঢেলে দিলাম, ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আমি হায়দ্রাবাদে থাকি বলে এখানকার ভাষাটাই বেরিয়ে আসে, কিছু মনে করবে না। হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দাও। হ্যাঁ, ব্যাস নামিয়ে নিলাম। এদিকে পকোড়া ভাজা চলছে। দেখো, হ্যাঁ এটা পকোড়াটা দেখুন ভাজা হয়ে এসছে। লোহার কড়াইতে করলে তাড়াতাড়ি হয় বলে লোহার কড়াইতে করছি। টেবিল বন্ধুরা, দুপুরে দাওয়া নিয়ে এসে গেছি। সকলকে স্বাগত জানাই সেন্স কিচেনের ব্লগে, সকলকে জানাই স্বাগত। দুপুরে খাওয়া দাওয়ায় আজকে রেখেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে এই যে আলুর পকোড়া, আর আছে চিতল মাছের, সবই দেখেছি আপনাদের রান্না। চিতল মাছের ঝোল, চিতলের পেটি দিয়ে ঝোল,
আর পাবদা মাছের এই পাবদা মাছের ঝাল, এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া আজকে রেখেছি। করে দেবো, শুরু করছি আমরা। ডাল দেবো, ডাল কোয়েল ডাল নিয়ে নিই। ডাল, ডালের সাথে পকোড়া, রান্না চালু পকোড়া ঠান্ডা হয়ে গেছে, কী করা যাবে। আর কার লাগবে বল, লাগবে পকোড়া চন্দন? কোয়েল একটু আছে, ডালটা থেকে পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে রাখি, যদি আমার বাড়িতে রাখিস কিছু অনুষ্ঠান করা হবে, বিকেলে ছোটো করে হবে। আমার নাতি তার দাদুকে রাখি পরাবে, দাদু নাতিকে রাখি পরাবে। দাদুকে স্পেশাল কোনো আয়োজন রাখিনি, এটা জাস্ট নর্মাল খাওয়া দাওয়া। বাবার থালটা ভুলে গেছি না, ভাবিয়ে বলেছে। বন্ধুদের বলে ভালো হতো। বন্ধুদেরও আছে, কাটা হয়নি। গরম গরম একটা খেয়েছিলাম, দারুণ লাগছিল। এই আলু আলু পাতলা পাতলা করে কেটে বেসনে চুবিয়ে ভেজেছি। আর এই দুটো রান্না তো দেখানোই হয়েছে আপনাদের। বেসনের মধ্যে একটু জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে মানে আস্ত জিরে দিয়েছি। এবার চিতল মাছ দিয়ে, তখন দেখবি নাকি চিতল মাছ? ছেলে কোনো মাছই খাবে না, ডিম ভেজে দেওয়া হয়েছে, করে দিই। এবার চিতল মাছ খাওয়া হচ্ছে, চিতল মাছের পেটি। সাধারণ রান্না করেছি, আদা জিরে বাটা টমেটো দিয়ে। একটু ভাত দিই, খেয়ে নাও। হ্যাঁ, আমরা দাঁড়া তো হয়ে গেছে। মাছ খাবি না, কিছু খাবি না, যা তুই চলে যা, আমরা খাই। এই চিতল মাছটা খাওয়া হবে, খাওয়া আর পাবদা মাছ বাকি, ব্যাস এটা খেলেই খাওয়া শেষ। চাটনি চাটনি করা হয়নি, সময় পাওয়া যায়নি। এখানে তাহলে বন্ধুরা শেষ করছি। কী কী আয়োজন করা হলো জানালাম, এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।